কুমড়ো বড়ি দেবো। আজ কুমড়ো বড়ি বানানোর জন্য ডাল ঘরে কিনে যে কবে এনে রেখে দিয়েছি, আর চাল কুমড়া সে আলসেমির জ্বালায় বানানোই হয় না। আজকে মেশিনের খোঁজ পেয়েছি, ডাল মেশিন থেকে বেটে নিয়ে এসেছি। ডাল তো পাটায় বাটতে এত বেশি কষ্ট হয়, ডালের বড়ি দেওয়ার সময় ভিডিও করতে পারিনি। এই যে পরে হচ্ছে বড়ি দেওয়ার পরে এই যে ভিডিও করছিলাম। বড়িগুলো এত সুন্দর হয়েছিল দেখতে, কিন্তু আমার একটা ভুলের কারণে বড়িগুলো নষ্ট হয়ে গেল। সারাদিন রোদ পাওয়ার পরে আমি ওড়না এক জায়গা করে, মানে কাপড়টা এক জায়গা করে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। রাত্রেবেলা দেখি সব ভাপে মানে ঘামে আবার ভিজে উঠে সব ঝরে গেছে ওড়না থেকে। সম্ভবত ওড়নাটা রাত্রে মেলে দিলেই ভালো হতো, আমি সেটা মেলিনি। দেখুন আম গাছে কত মুকুল এসেছে, কয়দিন পরে ছোট ছোট আম হবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর বড়ি দিয়ে শেষ, এরপর হচ্ছে আমরা ছাদের উপরে এই যে কল ছিল সেইখান থেকে হাঁড়ি পাতিল সবকিছু ধুয়ে নিচ্ছিলাম। বড়ি দেওয়া কমপ্লিট, এখন তো বাসায় যেতেই হবে। মেয়েকে বলছি একটু ভিডিও করে দিতে, সে কি ভিডিও করছে, এইগুলোকেও ভিডিও করে বলুন তো, যা মন চায় তাই করে। এই যে আমি সিঁড়ি থেকে নেমে যাচ্ছি, পরে এই ভিডিওটা করে দিয়েছে সে। এই যে বড়িগুলো দেখো রাত্রেবেলা সব আমার উঠাই নেওয়া লাগছিল, কাপড় থেকে সব ঝরে গেছে ভাপে। এখন কেমন হবে খেতে বলতে পারতেছি না, খাওয়ার পরে তোমাদেরকে বলবো যে কুমড়ো বড়িটা কেমন হয়েছিল। কে কে কুমড়ো বড়ি খেতে অনেক বেশি পছন্দ করো? অনেকে তো দেখতেছি যে কুমড়ো বড়ি বিজনেস করতেছে। আমি ভাবতেছি এই বছর তো আর পারলাম না, সামনের বার থেকে কুমড়ো বড়ির বিজনেস করা শুরু করব। কেমন হবে বলবে সবাই।